পেজ নাম্বার হলো 549 পেজ। খুলেছো? চ্যাপ্টারটার নাম হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। আগে জানতে হবে যে র্যান্ডম ভেরিয়েবল কি। র্যান্ডম ভেরিয়েবলকে আমরা সাধারণত ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করি, ঠিক আছে? হ্যাঁ, এই যে ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করা হয়। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে, এখানে লিখে রেখেছি আমি, এটা পাঠিয়ে দেবো। বলেছে যে এ র্যান্ডম ভেরিয়েবল ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন হুজ ডোমেইন ইজ দ্য স্যাম্পল স্পেস। মানে আমরা এই র্যান্ডম ভেরিয়েবলটাকে একটু ম্যাপিং এর সাথে মানে রিলেট করে পড়বো, ঠিক আছে? র্যান্ডম ভেরিয়েবল বলছে রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন মানে যে ফাংশনের মানগুলো বাস্তব সংখ্যা হয়। হুজ ডোমেইন ইজ দ্য স্যাম্পল স্পেস, মানে যে কোনো আমরা যখন এক্সপেরিমেন্ট করি, র্যান্ডম এক্সপেরিমেন্টের যেটা স্যাম্পল স্পেস হয় সেটা হবে এই ভেরিয়েবলটার ডোমেইন। মানে একটা এক্সাম্পল দিয়ে বলতে গেলে এভাবে হবে যে ধরে নাও তুমি একটা কয়েনকে দুবার টস করছো অথবা দুটো কয়েনকে একবার টস করছো, তাহলে তোমার স্যাম্পল স্পেসে কি আছে? এগুলো আছে, হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্যাম্পল স্পেস। তাহলে আমরা যদি এক্সটাকে নাম্বার অফ হেড এই ভেরিয়েবলটা ডিফাইন করি, তাহলে এর ডোমেন হয়ে যাবে এই সেটটা। মানে এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে ডোমেন। ডোমেনে থাকলো হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল। এটা হচ্ছে নাম্বার অফ হেড, আমরা কাউন্ট করছি এক্স দিয়ে। তাহলে নাম্বার অফ হেড, এখানে নাম্বার অফ হেড কটা আছে? দুটো আছে। তার মানে এইচ এইচটা 2 এ ম্যাপ করেছে। মানে এখানে লেখা আছে সাইডে দেখো যে এক্স অফ এইচ এইচ। এক্স অফ এইচ এইচ মানে নাম্বার অফ হেড। তাহলে এখানে দুটো হেড আছে, তাহলে 2 হলো। এক্স অফ হেড টেল, হেড টেলে কটা হেড আছে? একটাই হেড আছে, তাহলে 1 হলো। তারপর টেল হেডের ক্ষেত্রেও একটা হেড আছে, তাহলে 1 হলো। আর এক্স অফ টেল টেল মানে একটাও হেড নেই, একটাও হেড নেই মানে 0। তার মানে তোমার এক্স এখানে কি কি মান গ্রহণ করছে? 2 গ্রহণ করছে, 1 গ্রহণ করছে আর 0 গ্রহণ করছে। বলতো এই ম্যাপিংটা 1 1 1 2 কি হবে? মানে ছবিটা দেখে ম্যাম কি দুই ছবি? দিকে যাচ্ছে, মানে 1 2 1 2। এটা কি 1 1 হবে এই ম্যাপিংটা? 1 2 ম্যাম দুই দিকে যাচ্ছে তো। 1 1 হলে তো এক একটা আগে এক একটাতে যায়, হ্যাঁ সেটাই বলছি, মানে 1 1 প্রত্যেকটা হবে না। প্রত্যেকটাকে ধরে। আর 2 দিকে যাওয়া মানে অন টু না। 2 দিকে মানে একের বেশি একটাতে যাওয়া মানে সেটা ম্যানুয়াল হয়, ঠিক আছে? আর অন টুর কন্ডিশন হচ্ছে কোডোমেনের কোনো এলিমেন্ট খালি থাকে না। মানে এখানকার প্রতিটা এলিমেন্টের প্রিমিস থাকতে হয়, ঠিক আছে? এখানে কোনো এলিমেন্ট খালি নেই, মানে এটা হচ্ছে অন টু ম্যাপিং আর ম্যানুয়াল, কিন্তু 1 1 না, ঠিক আছে? এটা এটা গেল হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এবার আরেকটা যেটা আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে তোমাদের মেইনলি 2 টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ফর্মুলা বেসড, একটা হচ্ছে এই ছক দিয়ে কিছু অঙ্ক থাকে। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা এই এক্সাম্পলটা দিয়ে দেখবো যে দুটো কয়েন টস করা হলো আর এক্স আমরা ভেরিয়েবলটাকে ডিফাইন করছি যে নাম্বার অফ হেড দিয়ে, ঠিক আছে? তাহলে এটা এটা তো এর আগে যেটা লিখলাম সেটাই আছে, যে এইচ এস টা 2 এ গেছে, এইচ টি আর টি এস টা 1 এ গেছে আর টি টি টা 0 তে গেছে। এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এটাকে লেখা হবে এরকম, পি অফ এক্স ইকুয়ালস টু 2। মানে এই কথাটা মানে হচ্ছে যে তুমি দুটো কয়েন টস করেছো, যা পড়েছে পড়েছে, তোমাকে বলেছে যে দুটি হেড পড়ার সম্ভাবনা। মানে পি অফ এক্স ইকুয়ালস টু 2 মানে যেহেতু এক্সটা হচ্ছে নাম্বার অফ হেড ডিনোট করে আর এক্স ইকুয়ালস টু 2 মানে দুটি হেড পড়ছে তার সম্ভাবনা। তাহলে দেখো এখানে স্যাম্পল স্পেসে কি ছিল? দুটি হেড কোথায় পড়েছে? এটাতে পড়েছে। আর টোটাল কটা আছে? 4টা। তাহলে এর প্রবাবিলিটি কত হবে? 1/4, ঠিক আছে? তাহলে পি অফ এই যে এইচ এসটার এই এটা 1/4 এ যাবে। এবার এক্স ইকুয়ালস টু 1 আছে মানে একটা হেড পড়েছে, তাহলে এই স্যাম্পল স্পেসে টোটাল একটা হেড কোনটাতে পড়েছে? এই যে এটাতে একটাতে আর এটাতে একটাতে। তাহলে টোটাল আছে 4টা, 4টার মধ্যে দুটো, তাহলে 2/4। 2/4 এটা, তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু 1 2/4। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 মানে একটাও হেড পড়েনি, একটাও হেড পড়েনি মানে টেল পড়েছে এটা। তাহলে একটাই আছে, টোটাল 4টার মধ্যে একটা মানে 1/4, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস আছে, আচ্ছা এই জিনিসগুলো এটা একটা নামটা শুনে রাখো যে এই যে এক্স এর যে বাস্তব মানগুলোর যে সেটটা পাচ্ছ এটাকে স্পেকট্রাম বলা হয়, নাম আছে এগুলোর, ঠিক আছে? এবার দেখো এই জিনিসগুলো লিখলাম না প্রবাবিলিটি গুলো, এটা যেহেতু পুরো স্যাম্পল স্পেসটাকে কভার করছে সবসময় এগুলোর যোগফলটা 1 হবে। মানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানকার, কারণ এটা দিয়ে অঙ্ক অঙ্ক আসে। তোমাকে অঙ্কগুলো এরকম ছক আকারে দিবে, ঠিক আছে? দেখো এখানটা লিখে রেখেছি যে এগুলো সব যোগ করলে 1/4 প্লাস 2/4 1/4 করলে 1 আসছে। সাম অফ দি প্রবাবিলিটিস ইন এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মাস্ট বি 1। এটা 1 হতেই হবে। যদি তোমার অঙ্কে অনেক সময় দিয়ে দিবে এরকম মানে 1 হবে না, তোমাকে ওটা চেক করতে হবে 1 হচ্ছে কিনা। যদি 1 না হয় তাহলে সেটা বিভাজন হবে না, মানে অপশন থাকবে এরকম যে কোনটা হচ্ছে নিচের মধ্যে। এবার এই জিনিসটা যেটা আমি ছবি এঁকে করেছি এটাকেই অঙ্কের মধ্যে ছক দিয়ে লেখা থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল এর ভ্যালু গুলো, মানে এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 1 আর এক্স এর ভ্যালু 0। আর ম্যাম তার ম্যাম হ্যাঁ বলো। বলছিলাম র্যান্ডম ভেরিয়েবলে যে হেড হেডের যে দুবার আছে, মানে হেডের দুবার পড়েছে। হেডের দুবার পড়েছে বলতে দেখো তুমি একটা কয়েন টস করলে তোমার কি কি কেস হতে পারে?
মানে দুটো কয়েনকে একবার টস করছো বা একটা কয়েনকে দুবার টস করছো, হতে পারে যে প্রথমটাতেও হেড, মানে দুবারই হেড পড়েছে, এটা হতে পারে। প্রথমবার হেড তারপর এবার টেল, এটা হতে পারে। প্রথমবার টেল পড়েছে তারপর এবার হেড, এটা হতে পারে। আর দুবারই টেল পড়েছে, এটা মানে এই কটাই কেস হতে পারে, এর বাইরে কোনো কেস হতে পারে না আর। ঠিক আছে, কারণ এগুলো না আমরা নিচে থার্ড সবসময় ব্র্যাকেটে যেটা লেখা আছে আমি যেটা বলছি, থার্ড ওই ব্র্যাকেটে, যে থার্ড ব্র্যাকেট কোথায়? উপরে 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 উপরে। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো, এটা কি? হ্যাঁ এটা ওটাই, যে এক্স অফ এইচ এইচ মানে দুবার মানে এখানে কবার হেড পড়েছে, দুবার হেড পড়েছে, মানে নাম্বার অফ এক্সটাকে আমরা হেড যদি টেল করতাম তাহলে টেল কাউন্ট করতাম, তাহলে এক্স অফ এইচ এইচ 0 হতো যদি আমরা টেল কাউন্ট করতাম। এখানে আমরা হেড মানে এক্সটাকে আমরা ডিফাইন করেছি যে এটা এক্সাম্পল, ঠিক আছে, যে আমরা হেড কাউন্ট করছি সেজন্য এইচ এইচ মানে দুটো হেড আছে তাহলে 2, এখানে একটাই হেড আছে মানে 1 বেরালো, একটাই হেড আছে 1, এখানে একটাও হেড নেই তাহলে আচ্ছা 0, আচ্ছা আচ্ছা এরকম। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এবার দেখো, এবার এই অঙ্কগুলো মানে এরকম ছক টাইপের অঙ্ক থাকবে তোমাদের, যে এক্স আর পি এক্স। এবার এখান থেকে এই টাইপের, ওই যে এই যে কন্ডিশনটা বললাম না, যে নিচের গুলো সবসময় মানে পি অফ এক্স বা এটাকে এফ অফ এক্স দিয়েও দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হয়। এগুলোর যোগফল সবসময় 1 হয়, সাম মাস্ট বি 1, ঠিক আছে, সাম ইকুয়ালস টু 1 হতে হবে। আর যদি 1 না হয় তাহলে সেটা মানে তোমার অঙ্ক এইভাবে থাকবে, এখানে তিনটে ভ্যালু আছে, তো তোমাকে ধরো নাও A 2 A 3 এরকম কিছু একটা ভ্যালু দিয়ে দিল, বলবে তুমি এর মান নির্ণয় করো, তাহলে তুমি কি করবে, যে আমরা জানি যে এগুলো সমষ্টি 1 হয়, তাহলে সবগুলো যোগ করে 1 করে দেবে, সেখান থেকে এর ভ্যালু। এটা হচ্ছে একটা টাইপের অঙ্ক। এরপরে আরেকটা জিনিস যেটা আসে, মানে সেকেন্ড টাইপ যেটা বললাম, এই চ্যাপ্টারে তিনটে জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে এক্সপেকটেশন, ঠিক আছে, মানে ই অফ এক্স, এটা, এটার নাম আরো আছে, নাম হচ্ছে গড় বলে অথবা মধ্যক বলে, তোমাদের কোশ্চেনে বেশিরভাগ মধ্যক এই নামটা দেখতে পারবে, অথবা গাণিতিক প্রত্যাশা। ঠিক আছে, আর এটার নোটেশন আছে, নোটেশন হচ্ছে তোমরা যেটা সবচেয়ে বেশি দেখতে পারবে ওটা এই দুটো দেখতে পাবে, ই অফ এক্স অথবা এক্স বার। ঠিক আছে, মিউটা সাধারণত বাংলা বইয়ে থাকে না, আর এমটা থাকে। মানে এই তিনটে দিয়ে ডিনোট করা হয় এটাকে। গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা কিছুই না, এই যে ছক ছক থেকে দেখে নাও, এই সংখ্যা মানে সাম অফ দি প্রোডাক্ট। ঠিক আছে, সাম অফ দি প্রোডাক্ট মানে এই যে 2 এর সাথে 1 এর 4 গুণ যোগ, 1 এর সাথে 2 এর 4 গুণ যোগ, 0 এর সাথে 1 এর 4, মানে এক্স আর পি এক্স এর ভ্যালু গুলো গুণ করে যোগ করে যে ভ্যালুটা পাবে সেটাই হচ্ছে এক্সপেকটেশন, সেটাই হচ্ছে মধ্যক। ঠিক আছে, তাহলে এটাকে ই অফ এক্স টাকে সামেশন দিয়ে লেখা হয়, যে সামেশন এক্স আই ইন্টু পি অফ এক্স আই, এরকম ভাবে, মানে তুমি এক্স এর ভ্যালু আর পি অফ এক্স এর ভ্যালু গুলো গুণ করবে, তারপর প্লাস, মানে প্রতিটার জন্য, এটার জন্য এটার জন্য প্রতিটার জন্য গুণ করে যে ভ্যালুটা পাবে সেটাই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ই অফ এক্স এর ভ্যালু। আর এরপরের যে টপিকটা আছে ভ্যারিয়েন্স আছে, মানে ভেদমান হয়, সেখানে তোমাকে একটা ই অফ এক্স স্কোয়ার লাগে। ঠিক আছে, তো এটা কি করে বের হয়, এটা একই জিনিস, শুধুমাত্র এক্স এর স্কোয়ার গুলো আমরা কাউন্ট করব। মানে দেখো এখানটা যেমন আমরা 2 এর সাথে 1 এর 4 গুণ করছি, সেখানে 2 এর স্কোয়ারের সাথে 1 এর 4 গুণ করব যোগ, 1 এর স্কোয়ারের সাথে 2 এর 4 গুণ করব, আর 0 এর স্কোয়ারের সাথে 1 এর 4 গুণ করব, এরকম। মানে এক্স এর ভ্যালু গুলো স্কোয়ার হয়ে যাবে, পি অফ এক্স টা সেম থাকবে, গুণ করে যোগফল সেটা হয়ে গেল ই অফ এক্স, এক্স স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে, এরপরে এগুলো হচ্ছে কিছু প্রপার্টিস আছে, এই প্রপার্টি গুলো মুখস্থ রাখতে হবে, এগুলো ডাইরেক্ট কোশ্চেনেও দেয়। এগুলা এখানে এখন দেখে নাও, এগুলো সব খাতায় লিখবে। ঠিক আছে, ই অফ এ, এক্সপেকটেশন অফ এ, এ হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট টার্মের এক্সপেকটেশন অলওয়েজ সেটাই বেরায়, ই অফ এ ইকুয়ালস টু এ। ই অফ এ এক্স, ই অফ এ এক্স কনস্ট্যান্টটা বেরিয়ে যায় ইন্টু ই অফ এক্স। এবার ই অফ এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, ই অফ এক্স প্লাস ই অফ এ, প্লাসটা ব্রেক হয়ে যায়, সেপারেট। এবার এগুলা কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, মানে দুটোর জন্য করছি আমরা, 3টে 4টে 10টা মানে এন সংখ্যক এক্সটেন্ড করা যায়। তো নর্মালি আমরা দুটোর জন্য দেখাই ফর্মুলাতে, ই অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই, আর গুণটাও ব্রেক হয়ে যায়। এই জিনিসটা একটু মনে রাখবে, কারণ এই জিনিসটা ডাইরেক্ট অন্যান্যগুলো দেখে মনে থেকে যায়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর এগুলো প্রমাণগুলো আছে, প্রমাণগুলো 555 পেজে দেখবে, একবার দেখে নিলে মানে তোমাদের মনে রাখা বেশি ইজি হবে। ঠিক আছে, ই অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়ালস টু 0 হয়, এটা ফর্মুলাটা একটু ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার হচ্ছে এরপরে আসবে ভেরিয়েন্স। ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স বললাম যে এই যে এটাকে ডিনোট করা হয় ভিএআর অফ এক্স অথবা সিগমা স্কোয়ার, এভাবেও দেওয়া হয়। ঠিক আছে, তাহলে ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে এই যে এই ফর্মুলাটা অঙ্কের সময় কাজে লাগবে। ঠিক আছে, আমরা যত অঙ্কের মধ্যে তোমাকে বলবে তুমি একটা মানে ধরে নাও 52টা কার্ড থেকে তুমি দুটো কার্ড তুললে, বলবে যে রাজার সংখ্যার মধ্যক বার করো, মধ্যক মানে ই অফ এক্স, ভেরিয়েন্স বার করো মানে ভেরিয়েন্স অফ এক্স, আর আরেকটা বলবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সমক পার্থক্য বার করো, এই তিনটে জিনিস বার করতে দেয়, মানে এগুলো তিনটে ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো ভেরিয়েন্স অফ এক্স টা হয় ই অফ এক্স মাইনাস এক্স বার, যে জিনিসটা আছে তার স্কোয়ার, তো এটার ফর্মুলা ফেলে এই জিনিসটা আসে, মানে এগুলো প্রমাণগুলো বইয়ে দেখবে কি করে আসে, এগুলো ওই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম করে ভ্যালু ট্যালু দিয়ে এই জিনিসটা আসে। ভেরিয়েন্স এর ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, এটা এটা মনে রাখবে যে এক্স স্কোয়ারটা ভিতরে হবে কিন্তু। ঠিক আছে, মানে এই দুটো আলাদা জিনিস, এক্স এর স্কোয়ার আছে আর ই অফ এক্স এর হোল স্কোয়ার, দুটো সেপারেট জিনিস। তাহলে ই অফ ভেরিয়েন্স এর ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার।
ঠিক আছে? এবার ই অফ এক্সটাকে আমরা এক্স বার বা এম লিখি, কারণ একটু আগে লিখলাম না যে তোমার মধ্যকটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, দেখো ই অফ এক্স লিখি, এক্স বার লিখি বা এম লিখি। তো এই জিনিসটা এখানে লেখা আছে যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, স্মল এম স্কোয়ার অথবা এক্স বারের স্কোয়ার, এভাবে লেখা হয়। কিন্তু অঙ্ক যখন আমরা করবো তখন আমরা এটা ইউজ করব, কিন্তু এই সবটি ফর্ম মনে রাখবে, কারণ এমসিকিউ তো তোমাদের যে কোনো ফর্ম একটা দিয়ে দিতে পারে, বলবো যে কোনটা ঠিক, ঠিক আছে? এই জন্য সব ফর্মগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিছু না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যেটাই ভ্যারিয়েন্স তার রুট ওভার, মানে সেটাকে সিগমা দিয়ে, ওই জন্য এটা সিগমা স্কোয়ার এসেছিল, ঠিক আছে? কারণ সিগমা হচ্ছে রুট ওভার অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ এক্স, মানে তোমার মেন ফর্মুলা এটাই মনে রাখতে হয়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ভেরিয়েন্স তারই স্কোয়ার, আর ই অফ এক্স তো ডাইরেক্ট ওই গুণ করে যোগ করলে হয়ে গেল, ঠিক আছে? এবার ভেরিয়েন্সেরও কিছু প্রপার্টি আছে। এবার দেখবে ই অফ এটা এ এসেছিল কিন্তু ভেরিয়েন্স অফ এটা জিরো আসে, ঠিক আছে? যদি কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট টার্মের ভেরিয়েশন ইজ অলওয়েজ জিরো। ভেরিয়েন্স অফ এ এক্স, এখানে কনস্ট্যান্টটা স্কোয়ার আকারে বের হয়, ঠিক আছে? দেখো এ আছে, এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। এবার ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি, তাহলে দেখো এখানটায় তোমার ভেরিয়েন্সটা দুটোতে দুটোতে সেপারেট হবে, কিন্তু ভেরিয়েন্স অফ বিটা জিরো যেহেতু কনস্ট্যান্ট, সেই জন্য সেটা না লিখে আমরা শুধুমাত্র একটাই লিখি যে এ স্কোয়ার, যে ভেরিয়েন্স অফ এ এক্স এটা হয়ে গেছে, ঠিক আছে? এ স্কোয়ার অফ ভেরিয়েন্স অফ এক্স। আর ভেরিয়েন্স অফ বিটা জিরো, এই জন্য সেটা লেখা হয়নি আর। আর ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি, দেখো এখানটায় ছিল শুধুমাত্র কনস্ট্যান্ট, কিন্তু এখানে কনস্ট্যান্টের সাথে একটা চলরাশিও আছে, সেই জন্য এখানে দুটোই হবে, ঠিক আছে? মানে এখানে এ স্কোয়ার অফ ভেরিয়েন্স এক্স প্লাস বি স্কোয়ার অফ ভেরিয়েন্স অফ ওয়াই আসবে। এটাই হয়ে গেল। আর লাস্ট একটা জিনিস যেটা তখন ওই সামের ব্যাপারটা, ওটা এখানে লেখা আছে যে এফ অফ এক্স কে এক্স এর পক্ষে যে আমরা ছোট যে ভ্যালুগুলো নিচ্ছে মান গ্রহণ করা বলা হয়, ঠিক আছে? যে এক্স যেমন হেড টেলের ক্ষেত্রে দুবার হেড পড়লে 2 নিচ্ছিল, একবার হেড পড়লে 1 নিচ্ছিল, আর একবারও হেড না পড়লে 0 নিচ্ছিল। তো ওই ভ্যালুগুলোকে আমরা স্মল এক্স এ ডিনোট করি, মানে পি অফ এক্স ইকুয়ালস টু এক্স, মানে এক্স এর ভ্যালু হয় 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, ওই এক্সাম্পলের ক্ষেত্রে, আর এটাকে স্মল পি দিয়ে ডিনোট করা হয়। তো যাই হোক, তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে এই যেটা এফ অফ এক্স এর ভ্যালুগুলো অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? মানে ঋণাত্মক হওয়া চলবে না, হয় 0 হবে অথবা তার চেয়ে বড় হবে, আর সামটা অলওয়েজ 1 হবে, মানে এফ অফ এক্স 1, এফ অফ এক্স 2, এফ অফ এক্স এন্ড 1 হবে। হয়ে গেল। এবার চলো এমসিকিউ, এটাই কনসেপ্ট এই চ্যাপ্টারের। এমসিকিউ করো, দেখো সবটি হয়ে যাবে প্রথম দিকগুলো। 1 নম্বর অঙ্ক বলো, অ্যান্সার বলো। থামুন ম্যাম, একটু দাঁড়ান, দেখতে দিন আমাকে। লেস ইকুয়াল টু 0 মানে এরকম পেজ নম্বর 5। ঋণাত্মক হবে না, হুম, ঋণাত্মক হবে ঋণাত্মক না। হবে না, মানে অপশন ডি। ওগুলো কনফিউজ করবে না যে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 আছে, কারণ তোমার কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হওয়া, গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা নেগেটিভ হওয়া চলবে না। তাহলে অপশন ডি। 2 নম্বর বলো, অ্যান্সার বলো। অপশন এ। 2 এর অপশন এ তো হবে না। ই অফ 10x, ই অফ 10x, এই দেখো ই অফ, এই যেটা এই ফর্মুলাটা, ই অফ এক্স এর ফর্মুলা কি হয়, এটা বাইরে আছে ইনটু এ ইনটু ই অফ এক্স, মানে বি, তাহলে বি হবে। বলি বি বি। হবে। অপশন বি, 10 ইনটু ই অফ এক্স। 3 নম্বর, পরীক্ষা এই টাইপের অঙ্ক দেয়, ঠিক আছে? এগুলা মানে এই ফর্মুলা বেসড অঙ্কগুলো, এগুলো সাধারণত এমসিকিউ না থাকলে এগুলো প্রমাণ ম্যাম আছে। এ হবে, এ চ্যাপ্টার হবে, থেকে 3 নম্বরটা এ হবে। হ্যাঁ, 3 নম্বরটা এ হবে, সংখ্যাটা স্কোয়ার হয়ে বেরোবে, তাহলে 4 এর স্কোয়ার ইনটু ভেরিয়েন্স অফ এক্স মানে 16 ভেরিয়েন্স অফ এক্স। 4 নম্বর ফর্মুলা। এটা 4 নম্বর ভেরিয়েন্স অফ এক্স এর ডিরেক্ট ফর্মুলাটা এক্ষুনি যেটা বি, করলাম, চারটা বি, ভেরিয়েন্স অফ এক্স। চারটা বি। বি হবে, বি হবে। বি, দেখো ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হয় ই অফ এক্স স্কোয়ার, যেখানে স্কোয়ারটা ভিতরে থাকবে, মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, গোটাটার হোল স্কোয়ার, ঠিক আছে? 5 নম্বর, 5 নম্বরটা বলো, এটা এসেছিল এসেছে। 5 নম্বরটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? এই মানে কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, কোশ্চেনটার মিনিং এর মধ্যে অ্যান্সার আছে। টোটাল সামেশনটা তো 1ই হয় এটা। হ্যাঁ, টোটাল সামেশন 1 হয়, কিন্তু এখানে কি ব্যাপারটা মানে টোটালি হচ্ছে সেটা কি শিওর, সেটাই বলছি। ওটাই বলছি যে কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে। কোশ্চেনটা দেখো, সে ম্যাম বলেছে সি যে কি হবে? সি, সি কেন না, এটা সি দেখো সি গ্রেটার দেন ইকুয়াল টু, না, না সি হবে না, কারণ সি হবে না, ওটা যদি এফ অফ এক্স এর শুধুমাত্র ভ্যালু ওগুলো পজিটিভ হয়, মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, কিন্তু এখানটায় বলেছে যে এখানে কোশ্চেনের মধ্যে আন্ডারলাইন করবে কেবল
কোশ্চেনটা দেখো, বলেছে না কেবল দুটি মান, মানে চলরাশিটার মানে এক্স এর দুটি ভ্যালু, তাহলে দুটি ভ্যালু যদি হয় তাহলে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এই দুটোরই যোগফল ওয়ান হতে হবে, কারণ আমরা জানি যে টোটাল যেটা হয় সামেশন অফ এফ এক্সটা ওয়ান হয়। যেহেতু এখানে দুটোই বলছে তাহলে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এই দুটোই হবে, আর এই দুটোর সমষ্টি ওয়ানই হতে হবে। ঠিক আছে, অপশন ডি। যদি এখানে কেবল দুটি কথাটা না থাকতো তাহলে কিন্তু ওয়ান হওয়া হবে, এরকম অ্যান্সার আসতো না। ওই কেবল দুটি এই কথাটার জন্য এটা ওয়ান হলো, কারণ তোমার ওখানে এক্স মাত্র দুটি ভ্যালু গ্রহণ করছে। তাহলে এক্স এর যদি দুটো ভ্যালু হয় তাহলে তার নিচে ওই এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু এই দুটো হবে, আর ওই দুটোর সাম হচ্ছে ওয়ান হতে হবে। 6 নম্বর বলো। হাইট সি। সি ফর্মুলা। এবার 7 নম্বর। এবার 7 নম্বর দেখো, ছক বেসড কোশ্চেন। এগুলাই বলছিলাম যে ওই যেই ফর্মুলা গুলো জানো এবার এই ছক দেখে তোমাকে ওটা এখন রিলেট করতে হবে। ঠিক আছে, যে বলেছে যে কোনটি এক্স চলকের সম্ভাবনা বিভাজনকে প্রকাশ করে, তাহলে বিভাজনকে প্রকাশ করার জন্য কন্ডিশন হচ্ছে নিচের যে পি অফ এক্স এর ভ্যালু গুলো আছে সেগুলো নেগেটিভ হওয়া যাবে না, আর সামটা ওয়ান হতে হবে। এবার দেখো যে কোনটা সেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। যোগফলটা ওয়ান হবে আর নেগেটিভ হবে না। দেখো নেগেটিভ অপশন ডি তে নেগেটিভ আছে, তাহলে ওটা আগেই বাদ চলে গেল। অপশন বি তেও নেগেটিভ আছে, এফ অফ এক্স এর ভ্যালু গুলো আগেই বাদ চলে গেল, তাহলে অপশন পড়ে থাকলো এ আর সি। এবার এ আর সি এর মধ্যে দেখো দুটো যোগ করলে কোনটাতে ওয়ান আসছে নিচে। সি 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 সিটা যোগ করলে এক আসছে। অপশন সি হবে অ্যান্সার। তাহলে দেখো এখানটা করা আছে যে দেখো সামেশন এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান, তাহলে সমষ্টি হচ্ছে ওয়ান হতে হবে। এবার অপশন সি এর যে ভ্যালু গুলো আছে এগুলোকে যোগ করলে আমরা ওয়ান পাচ্ছি। ঠিক আছে, তাহলে অপশন সি হবে। এবার 8 নম্বরটা করো। দেখো 8 নম্বর যে বললাম না যে এ দিয়ে থাকবে, তোমাকে বলেছে যে এ এর ভ্যালু বার করো, মানে কি করতে হবে সবগুলোর যোগফল ইকুয়ালস টু ওয়ান, তাহলে সেখান থেকে এ এর ভ্যালু সামেশন অফ এফ এক্স ওয়ান করে দাও, সবগুলো যোগ করে দাও, সবগুলো যোগ করলে 36টা এ পাবে, তাহলে 36টা এ ইকুয়ালস টু ওয়ান হলে এ এর ভ্যালু 1/36। অপশন সি হয়েছে। হয়েছে, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। ঠিক আছে। এবার 9 নম্বর অঙ্কটা না, এই অঙ্কটা এখন মানে সিস্টেম ওয়াইজ করো, কিন্তু এটা মনে রাখবে 9 আর 14 নম্বর এগুলো প্যাটার্ন আছে, মনে রাখা যায়। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট অ্যান্সার মনে রাখতে পারবে। 9 নম্বরের কোশ্চেন বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যদৃচ্ছ পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে, প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে, মানে এটা ইনফাইনাইট কেস হতে পারে। ঠিক আছে, হতে পারে যে প্রথমবারই হেড পড়ে গেল, অথবা কিন্তু আমরা কাউন্ট করছি কোনগুলো বলতো, কাউন্ট করছি আমরা টেল গুলো, নাম্বার অফ টেল গুলো। ঠিক আছে, প্রথম হেড পড়ার আগে যতগুলো টেল পড়ছে, মানে কি কি কেস হতে পারে। হতে পারে যে প্রথম টসে হেড পড়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথম টসে যদি হেড পড়ে যায় তাহলে তোমার এক্স এর ভ্যালু কি হবে বলতো। এক্স এর ভ্যালু আমরা দেখো এই এক্স এর ভ্যালুটা আমরা কি নিচ্ছি, এক্স আমরা নিচ্ছি যে জিরো হয়ে যাবে। হ্যাঁ এক্স এর ভ্যালু জিরো হবে, কারণ প্রথম টসে হেড পড়ে গেছে, ওরা তো টেলটাকে কাউন্ট করছি আমরা। ঠিক আছে, ওরা বলেছে যে হেড পড়ার আগে যতগুলি টেল পড়ে, তাহলে প্রথমবারই যদি হেড পড়ে যায় তার মানে হেড পড়ার আগে টেল পড়েনি, তার মানে এক্স এর ভ্যালু জিরো। এবার 2 নম্বর কেস কি হতে পারে, এক্স ইকুয়ালস টু ওয়ান, মানে ধরে নাও তোমার প্রথম টসে টেল পড়লো, সেকেন্ডে হেড পড়লো, মানে এটাকে তুমি এবার শর্টকাটে লিখতে পারো টিএইচ। টিএইচ মানে ফার্স্টে টেল পড়েছে, দ্বিতীয়বার হেড পড়েছে, তাহলে তোমার হেড পড়ার আগে কটা টেল পড়লো, এক। তার মানে তুমি পি অফ এক্স ইকুয়ালস টু ওয়ানটা বার করবে। সিমিলারলি এবার ধরে নাও প্রথম দুবার টেল পড়েছে, মানে টেল টেল হেড, দুবার টেল পড়েছে, তাহলে টেল টেল হেড হলো। এবার 3বারের ক্ষেত্রে 3টা টিএইচ, এরকম করে এটা চলতে থাকবে। ঠিক আছে, তো এটার আমাদের ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে প্রথম থেকে দেখো, এই দেখো এটাকে আমরা সাধারণত এফ অফ জিরো দিয়ে দেখাই, মানে এগুলো পি অফ এক্স ইকুয়াল টু জিরো, মানে এফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন করি তখন এই ভ্যালুটা আসে। ঠিক আছে, এফ অফ জিরো ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু জিরো, মানে প্রথম টসে হেড, তাহলে একটা কয়েন যদি টস করো তাহলে হেড আর টেল পড়ার সম্ভাবনা 50-50 হয়, মানে 1/2। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে মানে টিএইচ, মানে হেড পড়েছে তার আগে টেল পড়েছে, তাহলে এগুলো সব গুণ আকারে হবে। মানে প্রথম টসে টেল পড়েছে তাহলে টেল পড়ার সম্ভাবনা হাফ, ইন্টু দ্বিতীয় টসে হেডেরও হাফ, তাহলে হাফ ইন্টু হাফ মানে হাফের স্কোয়ার। এবার 3 নম্বর ক্ষেত্রে এগুলো সব হাফ হাফ করেই হবে, যটা থাকবে ওটা গুণ হতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম টি এর জন্য হাফ, দ্বিতীয় টি এর জন্য হাফ, আর এই এইচ এর জন্য হাফ, তাহলে হাফের কিউব। এবার আমি এটা একটা প্যাটার্ন লক্ষ্য করতে বলছি। ঠিক আছে, এবার প্যাটার্নটা দেখো, এফ এর ভ্যালু আর মানে যেটা হাফের পাওয়ার আছে, দেখো এখানে যখন ওয়ান ছিল, এখানে হাফের পাওয়ারে কত আছে, 2। এখানে যখন 2 ছিল, হাফের পাওয়ারে 2 + 1 মানে 3 আছে, মানে এখানে যেটা থাকছে তার চেয়ে এক বেশি। তাহলে আমরা ইন জেনারেল ফর্মুলাতে কি করতে পারি, এখানে যদি এক্স থাকে তাহলে হাফের পাওয়ারে তার চেয়ে এক বেশি, মানে এক্স + 1 হবে। ঠিক আছে, এটা ফর্মুলা। আর এটা সবসময় মানে এখানে হাফ নিয়েছি কারণ অঙ্কটা হেড আর টেলের। অঙ্কটা যদি লুডুর ছক্কায় বলতো যে 1 পড়বে 2 পড়বে, তাহলে মানে 1-এর 6 2-এর 6 এরকম, মানে যেটা ঘটনা বলবে তার যেটা প্রবাবিলিটি পাওয়ারে এখানে যেটা থাকবে তার চেয়ে এক বেশি। ঠিক আছে, আর এক্স এর ভ্যালু 0 1 2 দিয়ে এটা চলতে থাকবে, এটা ইনফাইনাইট কেস। এবার অপশনে বলো কোনটা হবে এখান থেকে।
হ্যাঁ অপশন অপশন এ হবে। অপশন বি এর সাথে কনফিউজ করবে না, কারণ অপশন বি এও মানে এফ অফ এক্স টা ডট সেম ডট দিয়েছে, দেওয়া কিন্তু এক্স এর ভ্যালু, হ্যাঁ এক্স এর ভ্যালু ওরা দুইয়ে স্টপ করেছে, কিন্তু এটা ইনফাইনাইট কেস, এটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে অপশন এ হবে। আচ্ছা 10 নম্বর অঙ্ক যদিও তোমাদের এক্সামে আসবে না এক মার্কের হিসাবে, কিন্তু প্যাটার্নটার জন্য অঙ্ক করা করো, মানে অঙ্কটা দিলে হয়তো ভ্যালুটা ইজি ভ্যালু দিবে, মানে ছোট ভ্যালু দিবে, ঠিক আছে? অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্ক বলেছে যে 20টি ভালো বাল্বের সঙ্গে 5টি খারাপ বাল্ব মিশে যায়, তাহলে টোটাল বাল্ব কটা আছে? 25টা। 25টার মধ্যে তোমাকে বলেছে কোনো একটি বাল্ব দেখেই ঠিক করা যায় না সেটি ভালো না খারাপ, তাহলে মিশ্রিত বাল্বগুলি থেকে 4টি বাল্ব তোলা হলে খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন। তাহলে তুমি টোটাল 25টা থেকে 4টা তুলছো, ঠিক আছে? তাহলে এন অফ এস এর ভ্যালু মানে যেটা দিয়ে আমরা ভাগ করবো। আচ্ছা আগে আমাকে বলো যে এক্স এর ভ্যালু, আমাদের প্রতিটা অঙ্কে না এগুলো অঙ্ক আগে এক্স এর ভ্যালু গুলো বার করে নিতে হয়, যে কি কি ভ্যালু নিতে পারে, এক্স কি কি ভ্যালু নিতে পারে। দেখো টোটাল তুমি 4টা বল তুলছো, আর তোমাকে কিসের সম্ভাবনা চেয়েছে? খারাপ বাল্বের ঠিক আছে? তাহলে কি হতে পারে, তুমি 25টা বাল্ব থেকে একটা বাল্ব তুলছো, সেটা হতে পারে সেটা মানে খারাপ হলো না, যে 4টা বাল্ব তুলেছো 4টাই ভালো, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু 0 হতে পারে, এটা একটা কেস হতে পারে। হতে পারে যে 4টা তুলেছো তার মধ্যে একটা খারাপ, হতে পারে দুটো খারাপ, হতে পারে তিনটা খারাপ, হতে পারে 4টা খারাপ, পাঁচ তারপরে আর হতে পারে না, কারণ তুমি 4টাই টোটাল বল তুলছো, ঠিক আছে? মানে হাইয়েস্ট 4টাই খারাপ হতে পারে। তাহলে এক্স এর ভ্যালু 0 1 2 3 4। এবার আমাদের এই ভ্যালুগুলোর জন্য মানে পি অফ এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এগুলো মানে এদের প্রবাবিলিটি গুলো বার করতে হবে। এদের প্রবাবিলিটি মানে যেগুলো এর আগে যেভাবে করতাম ওরকম, মানে তুমি 25 থেকে 4টা তুলছো, এটা হচ্ছে এন অফ এস এর ভ্যালু। আর ফেভারেবল মানে যে ঘটনাটা বলছে তার সাপোর্টে যেটা আহ, মানে ইয়ে হবে এন অফ এর ভ্যালু, ঠিক আছে? দেখো এখানটায় প্রথম কেসে এক্স ইকুয়াল টু 0 মানে তুমি একটাও খারাপ বল তুলোনি, তাহলে খারাপ বল যদি না তুলো তার মানে তুমি 4টা বলই ভালো তুলেছো। ভালো বল কটা আছে? টোটাল 20টা আছে ভালো বল, ঠিক আছে? তাহলে 20টা থেকে তুমি 4টা তুলবে মানে 20 C4, যে 20 C4/25 C4, মানে 25টা থেকে যে কোনো 4টা তুলছো, তার মধ্যে এই কেসের জন্য হচ্ছে 20 C4, তাহলে এটার যেটা ক্যালকুলেশন হয় এটা আসবে, ঠিক আছে? মানে এই কম্বিনেশনটাকে ক্যালকুলেশন করলে। এবার এক্স ইকুয়ালস টু 1 মানে একটা খারাপ বল তুলেছো, তাহলে খারাপ বল তুমি খারাপ থেকে তুলবে। খারাপ আছে কটা? ভালো আছে 20টা, আর খারাপ আছে 5টা, তাহলে তুমি খারাপ একটা তুলবে এখান থেকে, তাহলে 5C1, 5টা থেকে একটা ইনটু বাকি তিনটা, টোটাল 4টা তুলছো। একটা একটা খারাপ তুললে তাহলে বাকি তিনটা ভালো তুলবে। ভালো টোটাল আছে 20টা, তাহলে 20টা থেকে তিনটা, এই দুটো একই সাথে ঘুরছে, ওই জন্য এগুলো গুণ গুণ করে হয়, ঠিক আছে? তাহলে 5C1 ইন্টু 20C3 বাই যেটা টোটাল 25C4, এটার ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটা। এবার পি অফ এক্স টু মানে দুটোই খারাপ বল, তাহলে 5টার মধ্যে দুটো, আর 20টার মধ্যে বাকি দুটো ভালো, ভালো দুটো থেকে মানে ভালো 20টা থেকে দুটো বল তুললে। এগুলা দেখবে, এগুলা টোটালটা আর এই টোটালটা সবসময় একই হয়, মানে 20 আর 5 25, আর 2 আর 2 4, এই নিচেরটার সাথে ওটা উপরেটা মিলে যায়, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 3 মানে খারাপ তুলছো 5টা থেকে 3টা, আর বাকি একটা ভালো থেকে তুলবে 20টা থেকে একটা, আর লাস্টেরটা এক্স ইকুয়াল টু 4 মানে 4টাই খারাপ, মানে তুমি খারাপ থেকেই তুলছো, ঠিক আছে? তাহলে 5C4/25C4, এগুলো ক্যালকুলেশন করলে এবার এখান থেকে একটা ছক করে করা আছে, এবার দেখো যে কোনটাতে মিলছে অপশনগুলো। অপশন এ তে মিলবে, মানে এগুলো ভ্যালু দেওয়া আছে তোমার, এক্স এক্স ইকুয়াল টু 0 1 2 3 4, এগুলো এক্স এর জায়গায় আছে, আর পি অফ এক্স এর জায়গায় এই ভ্যালুগুলো আছে। এবার অপশন এ যেটা আছে সেটাতে মিলেছে। এগুলা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সবটি চেক করতে হয় না, মানে এগুলা ধরে নাও একটা বা দুটো বা ওরকম ভাবে অপশন মিলিয়ে মিলিয়ে চেক করতে হয়, যে একটা দুটো করলে যাতে বুঝতে পারলো হলো অ্যান্সারটা কিসে আসছে, বা যেগুলো ভ্যালু হচ্ছে লাস্টের দিকে আছে ছোট ছোট ভ্যালু উপরেরটা, ওই জিনিসগুলো আগে ক্যালকুলেশন করতে পারো। চলো ঠিক আছে, 11 নম্বর। এখান থেকে এবার তোমরা যেটা সেকেন্ড টপিক আমরা শিখলাম যে মধ্যক ভেদমানা সমক পার্থক্য, ওই টাইপের অঙ্ক, ঠিক আছে? এবার তোমাদের পরীক্ষা দিলে 3টে বার করতে দেবে না, যে কোনো একটা দেবে, কারণ 3টে বার করতে গেলে অঙ্ক লেন্থি হয়ে যাবে। এই যে ওই রাজার অঙ্কটাই আছে, যে 52টি তাসের একটি প্যাকেট থেকে তুমি 2টি তাস তুলছো, ঠিক আছে? তাহলে এন অফ এস এর ভ্যালু কত হবে? 52টা থেকে দুটো মানে 52C2। আগে তার আগে এক্স এর ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে? ওরা বলেছে যে তুমি 52টা তাস থেকে যে কোনো দুটো তাস তুলছো, তার মধ্যে ওরা রাজার সংখ্যার মধ্যক চেয়েছে, তাহলে 52টা তাসের মধ্যে রাজা কটা থাকে বলো? কে তাস খেলো বলো? চারটা চারটা। টোটাল, চারটা হ্যাঁ 4টা, মানে একটা স্পেডের, একটা ক্লাবের, একটা হার্টের, একটা ডায়মন্ডের, টোটাল 4টা রাজা থাকে, তার মধ্যে তোমরা মানে কার্ড তুলেছো দুটো, তাহলে কি হতে পারে? হতে পারে তুমি একটাও রাজা তুলোনি, তার মানে 0, এক্স এর ভ্যালু 0 নিচ্ছে। হতে পারে তোমার দুটো কার্ডের মধ্যে একটা রাজা, তাহলে একটা হচ্ছে 1, আর হতে পারে দুটোই 3, ঠিক আছে? তাহলে 2। এক্স এর হচ্ছে 3টা ভ্যালু গেল, 1 মিনিট চল। তারপরে পি অফ এক্স ইকুয়াল টু 0 1 আর 2, এগুলো হচ্ছে বার করতে হবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে
এক্স ইকুয়াল টু 0 জন্য এর প্রবাবিলিটি, মানে যখন তুমি একটাও রাজা তুলোনি, তাহলে রাজা টোটাল 4টা বা 8, তাহলে রাজা যদি 52টা কার্ডের মধ্যে তুমি রাজা তুলোনি মানে বাকি 48টা কার্ডের থেকে দুটো কার্ড তুলেছো, মানে 48C2 এটা, আর এটা দিলেও চলে না দিলেও চলে কারণ এটার ভ্যালু 1ই হয়ে যায়, ঠিক আছে। এটা মেলানোর জন্য দেওয়া হয়েছে যে 48 আর 4 52 আর 2 আর 0, মানে তুমি 48টা থেকে দুটো কার্ড তুলেছো ইন্টু 4টা রাজা থেকে একটাও তুলোনি, 4C0, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে আসবে। তারপরে পি অফ এক্স ইকুয়ালস টু 1 মানে একটা রাজা তুলেছো, তাহলে রাজা থেকে রাজা তুলবে, রাজা আছে 4টা তাহলে 4C1, আর বাকি একটা কার্ড তুমি বাকি 48টা থেকে তুলবে 48C1 বাই 52C2, এটা নিচেরটা একই থাকবে সবটি কারণ তুমি 52টা থেকে দুটো তুলছো, ঠিক আছে। এটার ভ্যালু এটা আসলো। আর পি অফ এক্স ইকুয়ালস টু 2 মানে দুটোই রাজা মানে 4টা থেকে দুটো তুললে, আর দুটো কার্ড এখান থেকে তুললে তার মানে তুমি ওই বাকি কার্ড থেকে একটাও তুলবে না, তাহলে 48C0, মানে এটার ভ্যালু এখান থেকে এটা না লিখলে চলে কারণ এটা 1 হয়ে যায়, তাহলে এটা ক্যালকুলেশন করলে 3টা আসলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল, ঠিক আছে। এবার বার করতে বলছে মধ্যক। মধ্যক মানে ই অফ এক্স এর ভ্যালু। ই অফ এক্স কি বললাম, এক্স এর ভ্যালু আর যে ভ্যালুটা মানে পি অফ এক্স পেলে সেটা গুণ করতে হয়। এটা যদি ছক আকারে থাকতো তাহলে আমরা উপর নিচে গুণ করতাম, এখানে ছক আকারে নেই, তাহলে এই যে 0-র সাথে 128/221 গুণ করে করে যোগ করতে হবে, এটার সাথে এটা গুণ প্লাস 1-এর সাথে এটা গুণ প্লাস 2-এর সাথে এটা গুণ, গুণ করে যেটা ভ্যালু পেলে এটা হচ্ছে মধ্যক হয়ে গেল। এবার ভেদমান বার করার আগে আমরা ই অফ এক্স স্কোয়ারটা আগে বার করে নিই কারণ ভেদমানের ফর্মুলায় এটা থাকে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মানে কি বললাম, এক্স এর যে ভ্যালুগুলো আছে তার স্কোয়ারের সাথে এগুলো গুণ করতে হবে, ঠিক আছে। মানে 0-র স্কোয়ার ইন্টু 188/221 এরকম করে 1 স্কোয়ার আর 2 স্কোয়ারের সাথে গুণ করে যোগ করলে যে একটা ভ্যালু পাবে 36/221 ভ্যালু এসছে। এবার এক্স এর ভেদমান এটা তোমাকে বার করতে বলেছে, তাহলে ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, যেটার জন্য এটা বার করলাম, মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। এবার দুটোরই ভ্যালু জানা আছে, এটার ভ্যালু এক্ষুনি বার করলাম 36/221, আর ই অফ এক্স এখানে 2-এর 13 বার করা ছিল, এটা ভ্যালু বসিয়ে দাও স্কোয়ার করে, যেটা অ্যান্সার আসবে সেটা ক্যালকুলেশন করলে। আর হচ্ছে লাস্টের সমক পার্থক্য মানে কি হচ্ছে, যেটা ভ্যারিয়েন্ট তার রুট ওভার স্কোয়ার রুট করে দাও, তাহলে সিগমা ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স এক্স, তাহলে যেটা আছে সেটার বর্গমূল, এটা 0.37 আসবে। যাই হোক এগুলো মানে 1 মার্কের অঙ্ক না, এরকম টাইপের ভ্যালু দেবে না তোমাদের, মানে করা যায় তেমনি দেবে। এগুলো তো ডাইরেক্ট করা আছে বলে তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এগুলো মানে করে টোরে করতে গেলে এগুলো হাতে করা মানে পসিবল না অত মানে অল্প সময়ে। 2 নম্বর, এই 2 নম্বর বলছি 12 নম্বর। 12 নম্বর বলেছে কে এর মান কত হলে, বলেছে কে এর মান কত হলে এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স দ্বারা এক্স যদৃচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হবে। আমরা জানি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 1 হয়, এই কন্ডিশনটা লাগিয়ে দাও। সামেশন এফ অফ এক্স ইকুয়াল টু 1 হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে কে এক্স, কে এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বেরিয়ে যাবে বাইরে, তাহলে সামেশন অফ এটা যখন এক্স ইকুয়াল টু 1 থেকে n, ঠিক আছে। তাহলে 1 থেকে n মানে এই সামেশনটাকে যদি তুমি ব্রেক করো তাহলে কি আসবে, 1 প্লাস 2 প্লাস এরকম করে করে n অবধি, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা কি হয়, n ইন্টু n প্লাস 1/2 ইকুয়ালস টু 1। তো এখান থেকে কে এর ভ্যালু বার করে নাও, মানে এটাকে ওপাশে নিয়ে চলে যাও, দিয়ে যেটা আসবে সেটা অ্যান্সার, 2/n ইন্টু n প্লাস 1 হলো। নেক্সট 13 নম্বর। 13 নম্বরে ছক দেওয়া আছে, একটা কন্ডিশন মানে একটা রিলেশন দিয়ে দিয়েছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5। এই ধরনের অঙ্কে তোমাকে আগে y মানে তোমাকে এখানে নিচে বলেছে y আর পি অফ y এর ভ্যালুগুলো, নিচেরটা চেঞ্জ হয় না, ঠিক আছে। পি অফ এক্স এর যেটা ভ্যালু আছে সেটা পি অফ y তে সেটাই থাকবে, শুধুমাত্র y এর ভ্যালুটা চেঞ্জ হবে যেটা রিলেশন দিয়েছে। এর মানে হলো এক্স এর ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 0 1 2 3 4 মানে বক্স থেকে নিয়েছে, ঠিক আছে। এবার y টা বলে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5 মানে এক্স এর ভ্যালু গুলো স্কোয়ার করো, তার সাথে 5 যোগ করো, যোগ করে করে y এর 5টা ভ্যালু পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে 5 6 9 14 আর 21 এই কটা ভ্যালু পেলে, তাহলে y এর ভ্যালু এই কটা হয়ে গেল, আর পি অফ y এর ভ্যালু যেটা আগে ছিল ওটাই হবে, ঠিক আছে। তাহলে অপশন এ যেটা আছে, মানে নিচের ভ্যালুটা চেঞ্জ হয় না, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা 14 নম্বর, 14 নম্বরটা বললাম যে এই অঙ্কটাও মানে ডিরেক্ট ফর্মুলা আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। একটু একটু পেজটা খুলবে এই অঙ্কটা করার আগে, পেজ নম্বর হলো হচ্ছে 552 পেজ বইয়ের মধ্যে, খুলেছো? হ্যাঁ ম্যাম। 552 পেজের মধ্যে দেখো যে এখন আমরা জানি বলে একটা কন্ডিশন দেওয়া আছে, একই শর্তাধীনে একটি যদৃচ্ছ আন্ডারলাইন করবে, একটি যদৃচ্ছ পরীক্ষা স্বাধীনভাবে n বার যদি পুনরাবৃত্ত করা হয় তাহলে, আর যে কোনো পরীক্ষায় সাফল্য অসাফল্য মানে যেটা হবে আর তার কমপ্লিমেন্ট ওই দুটো যোগ করলে সমষ্টি সবসময় 1 হবে, ঠিক আছে। সাফল্য অসাফল্য অনেক সময় বলবে যে, ধরে নাও যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কয়েন টস আছে হয়তো, তাহলে দুটোই হাফ হাফ হবে। ধরে নাও একটাতে বলেছে যে
ত্রুটিপূর্ণ হবে, ত্রুটিপূর্ণ না হওয়া, তাহলে যদি 36টার মধ্যে যেমন এক্সাম্পল আছে এখানে উদাহরণ 7, এগুলো দেখবে, ম্যাম এগুলো দেখলে ক্লিয়ার কত হয়ে যাবে। পনেরো হ্যাঁ, পেজে? 552 পেজ। 552 পেজ, 9 পেজে কোথায় ম্যাম? 552 পেজের মধ্যে উদাহরণ 5 দেখতে পাচ্ছ? হ্যাঁ। উদাহরণ 5-এর মধ্যে এখন আমরা জানি বলে কিছু কথা লেখা আছে, ওটা আন্ডারলাইন করো। মানে ওই যে ওই বাইনোমিয়ালে আমরা অঙ্ক করতাম না, পি অফ মানে ফর্মুলা এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, ওই টাইপের ফর্মুলা, ঠিক আছে? মানে ওই ফর্মুলাটা আন্ডারলাইন করবে যে পি অফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, আছে? ওটাকে আন্ডারলাইন করো। মানে হচ্ছে এই টাইপের অঙ্ক এটা হচ্ছে ফর্মুলা হয়, একটা রিপিটেড হলে হয় আর একটা রিপিট না হলে হয়, সেটা এক্সাম্পল 7 যেটা আছে আর এক্সাম্পল 6 দুটোই টিক মেরে না, এগুলো বাড়িতে দেখবে এক্সাম্পল গুলো। যাই হোক, আমরা এখন অঙ্কটা করবো। অঙ্কটা করার জন্য ওটা আন্ডারলাইন করবে, ওটা খাতায় বা তুলে নিও, ঠিক আছে, যখন অঙ্ক করবে। ঠিক আছে, 14 নম্বর। এবার কোশ্চেনটা পড়ে নাও। বলেছে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক্স সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তাহলে এক্স হলো প্রাপ্ত হেডের সংখ্যা। তাহলে এক্স হলো, আমরা মানে চলরাশি ধরে নিচ্ছি, তাহলে এক্স কি কি মান নিতে পারে? বলেছে এক্স সংখ্যক মুদ্রায় হেড পড়ে, হতে পারে একটাতেও হেড পড়েনি মানে শূন্যটা, হতে পারে একটাতে পড়েছে, দুটোতে পড়েছে বা 10টাতেই পড়েছে, তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 10 এ কটা মান নিতে পারে এক্স। ঠিক আছে, এবার তোমাকে ফর্মুলা বার করতে বলেছে পি অফ এক্স ইকুয়ালস টু এস। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা এখানে লিখলাম কি, যে পি অফ এক্স ইকুয়ালস টু হয় এন সি এক্স। ঠিক আছে, এন মানে এখানে 10, এন সি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। পি টু মানে পি টু দি পাওয়ার এটা আর কিউ টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল। ঠিক আছে, এটা ফর্মুলা। তাহলে এন এর ভ্যালু এখানে 10, তাহলে 10 সি এক্স ইন্টু, দেখো পি আর কিউ গুলো হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, এখানে যেহেতু হেড মানে হেড পড়ার সম্ভাবনা কত হয়, 1/2 হয়। আর যদি হেড না পড়ার সম্ভাবনা 1/2। ঠিক আছে, কারণ এটা 50-50 চান্স থাকে। আর অন্যান্য অঙ্কের ক্ষেত্রে মানে 1/2, মানে সবসময় মনে রাখবে এই দুটোর যোগফল যাতে 1 হয়। মানে একটা যদি 1/6 হয় তাহলে আরেকটাকে 5/6 হতে হবে। মানে এই দুটো সংখ্যার, মানে যেটা এক্সাম্পল বললাম 7 নম্বর, ওটাতে দেখবে 1/6 5/6 দিয়ে অঙ্ক আছে, মানে এই দুটো সমষ্টি 1 হবে। ঠিক আছে, মানে যেখানে যেহেতু হেডের বলেছে, তাহলে হেড পড়ার জন্য হাফের মাথায় এক্স হবে, আর হেড না পড়লেও হাফই হবে। তাহলে হাফ টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল, এটা হচ্ছে ফর্মুলা। এবার যেহেতু দুটোই পাওয়ারটা এখানে সেম, তাহলে পাওয়ারটা ক্যালকুলেট হয়ে যাবে, যে এক্স আর এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে শুধুমাত্র হাফ টু দি পাওয়ার 10 হবে। ঠিক আছে, এটা তোমরা মানে এটা অ্যান্সারটা মনে রাখতে পারো, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয় অ্যান্সারটা বলতে। এই জিনিসটা মনে রাখবে, তাহলে এখান থেকে এটা চলে আসবে। ঠিক আছে, পি অফ এক্স ইকুয়ালস টু এস এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এটার অ্যান্সার আসবে যেটা অপশন বি তে আছে সেটা। মানে এটা ডিরেক্ট ফর্মুলা, আর এক্সটা এখানে ক্যান্সেল হয়ে, এখানে যেহেতু পাওয়ারটা সেম সেজন্য, পাওয়ার সেম না থাকলে তোমার দুটোই থাকতো। নেক্সট দেখবে 15 নম্বর। বলেছে একটি যোগশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলে একজন ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে। মানে একটা ছক্কা চালনা, এই লুডোর ছক্কা চালনা করা হলে যদি জোড় সংখ্যা পড়ে 2 4 6, তাহলে সে তত টাকা পায়। ঠিক আছে, আমরা টাকা পাওয়াটাকে আমরা প্লাস দিয়ে লিখবো, আর অড সংখ্যা পড়লে তত টাকা সে লস করে। ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা নেগেটিভ দিয়ে লিখবো। মানে ওয়ান, দেখো বিজোড় কি কি আছে, ছক্কা চাললে তোমার 1 2 3 4 5 6 এই কটাই সংখ্যা পড়তে পারে। এবার 1 বিজোড়, 3 বিজোড় আর 5 বিজোড়, বিজোড় হলে এই পরিমাণ টাকা সে লস করে, তাহলে সেগুলো ওই জন্য মাইনাস দিয়ে দেখা হয়েছে। ঠিক আছে, -3 -5। আর এগুলো হচ্ছে ইভেন জোড় সংখ্যা, মানে এত টাকা পাইছে। তাহলে এবার পি অফ এক্স টা বার করতে হবে, মানে পি অফ এক্স -1 এর জন্য, 2 এর জন্য, -3 এর জন্য, মানে 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য আর 6 এর জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু প্রতিটার জন্য 1/6, মানে 6 বারের মধ্যে 1 পড়ার সম্ভাবনা কত হবে, লুডোর ছক্কা চাললে 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6, মানে প্রতিটার 1/6 হবে। সেই জন্য এটা একবারই লেখা হয়েছে যে পি অফ এক্স ইকুয়ালস টু কে জন্য 1/6 হবে। কখন, যখন কেটা মানে এই সমস্ত ভ্যালুগুলো নিচ্ছে, সমস্ত ভ্যালুর জন্য 1/6। তাহলে পি অফটা পেয়ে গেলে এবার তোমাকে প্রত্যাশা চেয়েছে। ঠিক আছে, সে কত পরিমাণ অর্থ প্রত্যাশা করতে পারে, মানে তোমাকে ই অফ এক্স টা বার করতে হবে। ই অফ এক্স মানে কি, এই যে প্রবাবিলিটি ইন্টু এক্স এর ভ্যালুগুলো। তাহলে 1/6 যেহেতু প্রতিটাতে আছে, তুমি একবারে কমন নিতে পারো। যাই হোক, এখানে আগে দেখানো হয়েছে যে 1/6 ইন্টু -1, 1/6 ইন্টু 2, 1/6 ইন্টু -6, মানে প্রতিটা গুণ করে যোগ করে। তাহলে 1/6 যেহেতু প্রতিটাতে আছে, কমন নিয়ে জোড়গুলো একদিকে, বিয়োগগুলো একদিকে, যোগ আর বিয়োগগুলো সেপারেট করে অ্যান্সার আসবে 1/2, অপশন সি। এরপরে সরল সূত্র করার দরকার নেই, বড় হবে এগুলো। 18 নম্বরটা সেম 11, 18 নম্বরটা তোমরা করলে করতে পারো। ঠিক আছে, একদম একই অঙ্ক, ছক দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে মধ্যক ভেদমানের সমক পার্থক্য বার করো। মানে তোমাকে বার করতে হবে ই অফ এক্স বার করতে হবে, ভেরিয়েন্স অফ এক্স বার করতে হবে, যেটা 11 নম্বর অঙ্কে করেছে একদম সিমিলার, আর হচ্ছে রুট ওভার ভেরিয়েন্স অফ এক্স বার করতে হবে, এই তিনটে জিনিস। ঠিক আছে, 19 নম্বর দেখো। 19 নম্বরে আছে ছক দিয়ে দিয়েছে আর একটা রিলেশন দিয়েছে। এবার বলেছে ওয়াই যেটা চলক তার মধ্যক ভেদমানের সমক পার্থক্য। মানে তোমাকে বার করতে হবে ই অফ ওয়াই বার করতে হবে,
ভেরিয়েন্স অফ ওয়াই বার করতে হবে, আর মানে রুট ওভার অফ ভেরিয়েন্স অফ ওয়াই। তাহলে তার আগে আমরা ভেরিয়েন্স অফ এক্স দিয়ে আগে ভ্যালুগুলো বার করে নেবো, তারপরে আমরা রিলেশনটাকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? মানে ই অফ এক্স, দেখো তোমাকে ছক দিয়ে দিয়েছে, ছক থেকে তুমি ই অফ এক্স টা ভ্যালু বার করতে পারবে, সংখ্যাগুলোর গুণফলের যোগফল। মানে উপরে আছে 1, নিচে আছে 1/6, তাহলে 1 × 1/6 যোগ পরেরটা 2 1/6, এরকম করে করে যোগ করে 7/2 আসলো, মানে এটা ই অফ এক্স পেলে। এবার ভেরিয়েন্স অফ এক্স এর জন্য তোমাকে ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। তাহলে ই অফ এক্স স্কোয়ার মানে কত? এই প্রতিটা টার্মের স্কোয়ার হয়ে যাবে, মানে 1 এর স্কোয়ার, মানে দেখো প্রতিটাতে 1/6 আছে, তো 1/6টা একবারে কমন নিয়ে বা নিচে নেওয়া হয়েছে, আর উপরে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার করে করে যোগ, মাইনাস ই অফ এক্স এর ভ্যালু এক্ষুনি বার করেছো 7/2, এটা 7/2 এর স্কোয়ার। এবার এটাতে ফর্মুলা যে প্রথম 6টা মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কি হয়, n × n+1 × 2n+1, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু এখানে 6, তাহলে এই ফর্মুলাটা ফেলে দেওয়া হয়েছে, অঙ্ক 35/12 এটার ভ্যালু আসলো ভেরিয়েন্স অফ এক্স। এবার তুমি রিলেশনটা অ্যাপ্লাই করো, তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে y = 2x + 3, ঠিক আছে? তাহলে ই অফ y, বোথ সাইডে ই অফ লাগাও, তাহলে ই অফ y = 2 × ই অফ x হয়ে যাবে, কারণ ই অফ 2x মানে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায় আর ই অফ x হয়, ঠিক আছে? +3, কারণ ই অফ এই যে ই অফ a = a ছিল না, তাহলে ই অফ 3 = 3ই হবে, এই জন্য 3 আছে। আর ভেরিয়েন্স অফ y, ভেরিয়েন্স এর মধ্যে যদি ভেরিয়েন্স লাগাও, তাহলে দেখো এটা ওই ax + b টাইপের, এটারটা 0 হয়ে যাবে, শুধুমাত্র এটার পড়ে থাকবে, এটার পড়ে থাকবে মানে দুইটা স্কোয়ার হয়ে বেরোবে, ঠিক আছে? মানে 2 স্কোয়ার × ভেরিয়েন্স অফ x হয়ে গেল। তাহলে এবার ই অফ y এর ভ্যালুটা বসিয়ে দিবে, যে সবগুলো ভ্যালু জানা আছে, ই অফ x এর ভ্যালু 7/2 এক্ষুনি বার করা হলো, তাহলে 2 × 7/2 + 3 10 হয়ে গেল মধ্যক, এটা একটা অ্যান্সার। ভেরিয়েন্স অফ y, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 × ভেরিয়েন্স অফ x, ভেরিয়েন্স অফ x টা বার করে নেওয়া হয়েছে 35/12, এই যে এখান থেকে এটা বসানো হয়েছে, এখান থেকে অ্যান্সার এসেছে ভেদমান। আর যেটা হচ্ছে সমক পার্থক্য, মানে যেটা আসলো সেটা রুট ওভার, এটা রুট ওভার করলে এটা আসবে, ঠিক আছে? 19 নম্বর অপশন সি। 20 নম্বর বলেছে দুটি স্বাধীন যদৃচ্ছ চলক আছে x আর y এর ভেদমান আছে, এগুলো ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। ভেদমান হচ্ছে x এর, মানে ভেরিয়েন্স অফ x দিয়ে দিয়েছে k, তারপরে হচ্ছে y এর ভেদমান মানে ভেরিয়েন্স অফ y = 2, আর ভেরিয়েন্স অফ z 3টা দিয়েছে, এটা হচ্ছে 25, এই 3টে দিয়ে দিয়েছে। একটা রিলেশন দিয়েছে z = 3y - x, তাহলে তোমাকে এবার k এর ভ্যালু বার করতে দিয়েছে নাকি? আচ্ছা, k এর ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে আগে আমরা অ্যাপ্লাই করব। এটা রিলেশন থেকে তুমি বোথ সাইডে ভেরিয়েন্স লাগাও, তাহলে ভেরিয়েন্স অফ z = ভেরিয়েন্স অফ এটা হবে, আর ভেরিয়েন্স মানে এখানে দেখো দুটি, এখানে কিন্তু দুটাই চলরাশি আছে, ঠিক আছে? মানে এটা 0 হয়ে যাবে না, তাহলে 3 এর স্কয়ার × ভেরিয়েন্স অফ y আসবে। আর দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ভেরিয়েন্স অফ ax + by, এরকম ছিল, ঠিক আছে? মাঝখানে প্লাস, কিন্তু এখানে আমরা মাঝখানে মাইনাস আছে, মানে আমরা এটাকে প্লাস × -1 × x এভাবে লিখছি, বুঝতে পারলে? তার মানে এটা যেটা বেরোবে সেটা -1 এর স্কয়ারটা বেরোবে, -1 স্কয়ার × ভেরিয়েন্স অফ x। তাহলে এবার এই ভ্যালুগুলো দেওয়া আছে, যা ভেরিয়েন্স অফ x, ভেরিয়েন্স অফ y, ভেরিয়েন্স অফ z দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমার ভেরিয়েন্স অফ z 25 বসালে, 3 এর স্কয়ার মানে 9, ভেরিয়েন্স অফ y 2 দেওয়া আছে, 2 বসালে, আর এটা হচ্ছে ভেরিয়েন্স অফ x টা k দেওয়া আছে, k, এখান থেকে k এর ভ্যালু পেয়ে গেলে এটা একটা অ্যান্সার। k দিতে ভ্যালু চেয়েছিল, একটা বলতে এটাই অ্যান্সার, k এর ভ্যালু 7। 21 নম্বরটা এই টাইপেরই আছে, 21 নম্বরের ভ্যালু দিয়ে দিয়েছে আমার। আচ্ছা, মধ্যক দিয়ে দিয়েছে, মধ্যক মানে ই অফ এক্স, ই অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 10, আর ভেরিয়েন্স অফ x = 25 দিয়ে দিয়েছে। বলেছে y = ax - b, এটার মধ্যক মানে ই অফ y, মানে ই অফ y দিয়ে দিয়েছে 0, তাহলে ই অফ y এখানে পুট করো, বোথ সাইডে ই লাগাও, তাহলে বোথ সাইডে ই লাগালে ই অফ y = এটা এটা ই অফ হবে, তাহলে ই অফ মানে কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে, ই ইনটু মানে a × ই অফ x - b হবে, কারণ ই অফ কনস্ট্যান্ট = কনস্ট্যান্টই হয়, =0 এটা দেওয়া আছে। এবার ই অফ x এর ভ্যালু 10 দেওয়া আছে, তাহলে a × 10 = এই b টাকে ওপাশে নিয়ে চলে যাও, b, তাহলে 10a = b, এটা একটা রিলেশন পেলে। এবার আরেকটা জিনিস আছে যেটা ভেরিয়েন্স অফ y, এবার ঠিক আছে, ভেরিয়েন্স অফ y মানে এই যে এখানটা বোথ সাইড ভেরিয়েন্স লাগাও, তাহলে এই ভেরিয়েন্স অফ কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে, শুধুমাত্র এটা থাকবে, আর এটা মানে এটা স্কয়ার হয়ে বেরোবে, তাহলে a স্কয়ার ভেরিয়েন্স অফ x, আর এটার ভ্যালু দেওয়া আছে 1, তাহলে ভেরিয়েন্স অফ x এর ভ্যালু 25, তাহলে 25 a স্কয়ার = 1, তাহলে a = 1/5, ঠিক আছে? এগুলো পজিটিভ ভ্যালুগুলো না হয়, তাহলে 1/5 আসলো, a এর ভ্যালু পেয়ে গেলে, তাহলে a এর ভ্যালুটা এখানটা পুট করে দাও, তাহলে b এর ভ্যালু পেয়ে যাবে 2, তাহলে a আর b এটাই ভ্যালু বার করতে বলেছিল অঙ্কটাতে। 22 বলেছে 1 থেকে 150, এটা একটা সংখ্যার সেট, আর একটা সংখ্যার সেট হচ্ছে 1 থেকে 75, দুটি সেট থেকে তুমি একটা একটা করে সংখ্যা নিচ্ছ। বলছে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশিত মান, মানে তোমাকে বার করতে বলেছে, যদি মানে একটা এক্স আর একটা যদি ওয়াই হয়, তার মানে তোমাকে বার করতে বলেছে ই অফ এক্স ওয়াই, আর এটা মানে আমরা জানি কি ই অফ এক্স
ইন্টু ই অফ ওয়াই, এটা জানি আমরা। তাহলে আমরা আগে ই অফ এক্স আর ই অফ ওয়াইটা বার করবো, তার আগে আমরা এক্স মানে কি কি ভ্যালু নেই সেটা বার করবো। ঠিক আছে, প্রথম যেটা আছে সেটাকে এক্স ধরা হচ্ছে, দ্বিতীয়টাকে ওয়াই। তাহলে এক্স কি কি ভ্যালু নিতে পারে বলেছে, তুমি 150টা সংখ্যা থেকে যে কোনো একটা তুলছো। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, করে 150 অব্দি যে কোনো একটা হতে পারে। ওয়াই এর ভ্যালু বলেছে 1 থেকে 75 নিচ্ছ, মানে 1 হতে পারে, 2 হতে পারে, করে 75 এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এক্স এর প্রতিটি মানের সম্ভাবনা কত হবে, মানে পি অফ এক্স গুলো। ঠিক আছে, তাহলে প্রতিটি মানের সম্ভাবনা দেখো, 150টা থেকে তুমি যে কোনো একটা তুলছো, মানে অলওয়েজ প্রতিটার জন্য 1 এর 150ই হবে। আর সিমিলারলি ওয়াই এর জন্য তুমি 75টা সংখ্যার মধ্যে যে কোনো একটা তোলার সম্ভাবনা হবে 1 এর 75। তাহলে সম্ভাবনাটা পেয়ে গেলে, সম্ভাবনা যদি পেয়ে যাও আর তোমার মানে এই যে এই এক্স এর ভ্যালু গুলো জানা আছে, তাহলে এক্স এর ভ্যালু ইন্টু পি অফ এক্স আর পি অফ ওয়াই এর ভ্যালু গুণফলের যোগফল মানে ই অফ এক্স। তাহলে ই অফ এক্স মানে হচ্ছে 1 এর 150 প্রতিবারই হবে, তাহলে 1 এর 150 কমন নিতে পারো, আর এক্স এর ভ্যালু গুলোর সাথে গুণ করতে হবে, মানে 1 এর 150 ইন্টু 1 প্লাস 1 এর 150 ইন্টু 2 প্লাস 1 এর 150 ইন্টু 3 করে করে লাস্ট অব্দি। ঠিক আছে, তাহলে যেহেতু 1 এর 150টা প্রতিবার আছে, তাহলে 1 এর 150টা তুমি কমন নিয়ে তোমার ভিতরে পড়ে থাকবে কি 1 প্লাস 2 প্লাস করে করে 150 অব্দি। তাহলে প্রথম 150টা স্বাভাবিক সংখ্যার যোগফল মানে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1 মানে 150 ইন্টু 1 মানে 151, তাহলে 150 ইন্টু 151/2টা এখানে লেখা আছে, 2 ইন্টু আর 1 এর 50 যেটা 150 যেটা কমন নিয়েছিলে সেটা নিচে আছে 150, সেটা কাটাকুটি করে 151/2 এসছে। আর ওয়াই এর ক্ষেত্রে সিমিলারলি, ঠিক আছে, যে প্রতিটা সংখ্যার সাথে মানে 1 থেকে 75 প্রতিটা সংখ্যার সাথে 1 এর 75 গুণ হচ্ছে, গুণ করে যোগফল সাম অফ দি প্রোডাক্ট। তাহলে এখান থেকে 1 এর 75 কমন নিলে 1 প্লাস 2 প্লাস করে করে 75 আসবে। প্রথম 75টি স্বাভাবিক সংখ্যার যোগফল মানে n 75 ইন্টু 75 প্লাস 1, n ইন্টু n প্লাস 1 মানে 76/2, 2 ইন্টু 75 নিচে আছে কারণ তুমি 1 এর 75টা কমন নিয়েছিলে। ঠিক আছে, এখান থেকে 38। এবার দুটো সেপারেট ভ্যালু পেয়ে গেলে, তাহলে এখান থেকে ই অফ এক্স ওয়াই ভ্যালু বসিয়ে দাও, মানে ই অফ এক্স এর ভ্যালু পেয়ে গেছো, ই অফ ওয়াই দুটো গুণ করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানকার লাস্ট অঙ্ক 23 নম্বর। 23 নম্বরে ছক দিয়ে দিয়েছে, ছক দিয়ে দিয়েছে, বলেছে তোমাকে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2। আচ্ছা, এটার মানে হচ্ছে এরকম, দাঁড়া একটা জিনিস, এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে পি অফ এক্স। এক্স এর ভ্যালু দিয়েছে -2, -1, 0, 1, 2, 3, এই কটা। তোমাকে বার করতে বলেছে কি বলতো, পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2, এটা বার করতে বলেছে। তো এটা মানে কত বলতো, গ্রেটার দেন ইকুয়ালস টু 2 মানে 2 অথবা তার চেয়ে বড়। তাহলে 2 অথবা তার চেয়ে বড় কি কি আছে, তোমাকে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই ভ্যালুটার পি গুলো মানে যে এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এর দুটো। ঠিক আছে, মানে তোমাকে বার করতে হবে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2 মানে হচ্ছে পি অফ 2 প্লাস পি অফ 3। যদি লেস দেন থাকতো তাহলে আমরা এদিককার ভ্যালুগুলো নিতাম, বা এগুলো আবার 1 মাইনাস করেও করা যায়। ঠিক আছে, মানে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2 মানে 1 মাইনাস পি অফ এক্স লেস দেন 2, এভাবে করা যায়। এভাবে কেস বেসড কিছু অঙ্ক ভাবে করা আছে। ঠিক আছে, যাই হোক, যদি মানে তোমার যেটা ইজি মনে হবে, মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2 মানে 2 অথবা তার চেয়ে বড় যটাই সংখ্যা থাকে, এখানে দুটোই আছে, তাহলে পি অফ 2 আর পি অফ 3 টা বার করতে হবে। বার করতে হবে বলে এখান থেকে ভ্যালুটা নিতে হবে। তাহলে পি অফ 2 এর ভ্যালু তুমি ছক থেকে দেখো 0.3 এখানটায় ছিল, 0.3, আর এখানটায় 3 কে ছিল, 3 কে। ঠিক আছে, আর কে এর ভ্যালুটা লাগবে, কে এর জন্য আমরা জানি কি এগুলো সব যোগ করলে 1 হয়। তাহলে সবার ফার্স্টে যে সামেশন পি এক্স টা 1 করে কে এর ভ্যালুটা বার করে নেওয়া হয়েছে সবগুলো সংখ্যা যোগ করে। তাহলে কে এর ভ্যালু 1 এর 15 আসলো। এবার এটা 0.3 প্লাস 3 কে, তাহলে কে এর ভ্যালুটা বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা অ্যান্সার। এবার অ্যানালিটিক্যালে দেখো 4টা অঙ্ক আছে। প্রথম অঙ্ক বলছে কোন একটি নির্দিষ্ট ব্যবসায় একজন লোকের 300 টাকা মুনাফা করার সম্ভাবনা। ঠিক আছে, মুনাফা গুলোকে আমরা পজিটিভ দিব, মানে যখন মুনাফা করবে সেটা হচ্ছে পজিটিভ দিয়ে, আর যেটা লস করবে সেটা নেগেটিভ দিয়ে। তাহলে এটাকে ছক আকারে সাজানো হয়েছে। তাহলে এক্স এর ভ্যালু দুটো হতে পারে, একটা হচ্ছে 300, একটা হচ্ছে -100, আর তার সম্ভাবনা দিয়ে দিয়েছে যে মুনাফা 300 মুনাফা করার সম্ভাবনা হচ্ছে 0.6, আর হচ্ছে লস করার সম্ভাবনা হচ্ছে 0.4। তাহলে তোমাকে প্রত্যাশা চেয়েছে, প্রত্যাশা মানে ই অফ এক্স, আর ই অফ এক্স মানে কি গুণফলের যোগফল, মানে 300 ইন্টু এটা যোগ এটা ইন্টু এটা, এটা করলে 140 আসবে, এটা অ্যান্সার। 2 নম্বর, 2 নম্বর অঙ্কটা দেখতে ছোট লাগলো, এই অঙ্কটা 1 মার্কের নয়। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো বার করতে সময় লাগে একটু। 2 নম্বর অঙ্ক বলেছে দুটি ঝোঁকশূন্য পাশা যথাক্রমে যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়, তাহলে পাশাদ্বয়ে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান, সমষ্টির মধ্যক। দুটি ছক্কা চালছো, তাহলে দুটি ছক্কা চাললে তোমার সমষ্টি কি কি হতে পারে। ঠিক আছে, তোমার লোয়েস্ট কি হতে পারে, দুটি যদি ছক্কা চালো সবচেয়ে মিনিমাম হতে পারে দুটোতেই 1 করে পড়েছে, মানে সমষ্টি 2 হতে পারে। আর ম্যাক্সিমাম কি হতে পারে, যে দুটোতেই 6 পড়েছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম এই দুটো যোগ করলে 12 হবে। তার মানে তোমার মিনিমাম হবে 2, আর বাকিগুলো 3, 4, 5, 6 করে করে ম্যাক্সিমাম 12 হবে। ঠিক আছে, এবার এদের প্রবাবিলিটি গুলো, পি অফ এক্স মানে বা এফ অফ এক্স মানে হচ্ছে এদের প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি মানে দেখো তুমি দুটো লুডো ছক্কা চালছো, তাহলে নমুনা দেশ কটা বিন্দু হয়, 6 স্কোয়ার মানে 36 নিচে। এবার এটা কটা কেস হতে পারে যে তোমার যোগফল 2 হবে,
এটাতে 1 এটাতে 1, এই একটাই কেস হতে পারে যে দুটোতেই 1 পড়েছে, ঠিক আছে? তাহলে একটাই কেস, তাহলে 1/36 এটার হয়ে গেল। এবার 3 সমষ্টি 3 হতে গেলে কিভাবে হতে পারে? একটাতে 1 পড়েছে, একটাতে 2 পড়েছে, অথবা একটাতে 2 পড়েছে, একটাতে 1 পড়েছে, এই দুটো যোগ করলেই 3 হবে। তাহলে 2 এর 36, 4 পড়েছে, 4 কত ভাবে হতে পারে? হতে পারে তোমার দুটোতেই 2 পড়েছে, হতে পারে একটাতে 1 পড়েছে, একটাতে 3, অথবা একটাতে 3 একটাতে 1, এই তিনটে ভাবে হতে পারে। তাহলে 3 এর 36 এরকম করে, মানে তোমাকে যোগটা ব্রেক করতে হবে, ঠিক আছে? যে দুটি লুডোর ছক্কা চাললে তুমি 5 পেয়েছো, মানে কি পসিবল কেস হতে পারে যেটাতে তুমি পাবে, ঠিক আছে? 5 এরকম 6 করে এই জিনিসগুলো একটু মানে বার করতে সময় লাগে, সেজন্য বললাম এটা 1 মিনিটের অঙ্ক না, মানে গোটা অঙ্কটা, ঠিক আছে? তোমাকে একটা পার্টিকুলার কেস দিতে পারে যে 5 পড়েছে তার জন্য করো, এবার পার্টিকুলার 1-2টা কেস দিতে পারে। যাই হোক, তোমাকে এবার চেয়েছে মধ্যক বার করা, ঠিক আছে? মধ্যক মানে কিছু না, এগুলা গুণ করে যোগ সামেশন x ইনটু f of x, তাহলে এগুলো সব গুণ করে যোগ করলে যেটা आंसर আসবে 7। 3 নম্বরে দেখে নাও। 3 নম্বর ওই বলের অঙ্ক আছে। একটি বাক্সে 4টি সাদা 6টি লাল বল আছে, বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলো। তাহলে তুমি 10টা টোটাল বল আছে, 10টা থেকে দুটো তুলছো, মানে 10/2, এটা হচ্ছে n of s এর ভ্যালু, ঠিক আছে? এবার আগে আমাদের x এর ভ্যালু গুলো নিতে হয় যে কি মান গ্রহণ করবে। ওরা কি চেয়েছে? বলেছে লাল বল, ঠিক আছে? তাহলে লাল বল টোটাল কটা আছে? লাল বল আছে টোটাল 6টা। আচ্ছা, তার আগে তোমাকে আগে x এর ভ্যালু গুলো দরকার। তাহলে x এর ভ্যালু দেখো, তুমি টোটাল দুটো বল তুলছো, হতে পারে তোমার একটাও লাল না, হতে পারে একটা লাল, হতে পারে দুটোই লাল, ঠিক আছে? তাহলে x 3টা ভ্যালু গ্রহণ করবে, একটা 0 হবে, একটা 1 হবে, একটা 2 হবে। তাহলে এদের প্রবাবিলিটি বার করবে। তাহলে p of x = 0, x = 0 মানে একটাও লাল না, মানে তুমি দুটোই সাদা বল তুলেছো। তাহলে সাদা তুলবে, সাদা থেকে সাদা আছে টোটাল 4টা বল, তাহলে 4c2 ইন্টু 6টা থেকে একটাও তুলছো না, 6c0, এটা ভ্যালু 1, এটা না এগুলো চলে, ঠিক আছে? 4c2 ইন্টু 6c0 বাই 10c2 হয়ে গেল। এটা আসবে 2 এর 15। x = 1, মানে একটা লাল, তাহলে একটা লাল তুমি লাল থেকে লাল তুলবে, লাল আছে 6টা, তাহলে 6c1, আর বাকি একটা লাল, এই বাকি একটা বল তুমি সাদা থেকে তুলবে, তাহলে 4c1, তাহলে 4c1 ইন্টু 6c1, আর বাকি হচ্ছে বাই 10c2, একই জিনিস, এটা 8 এর 15 আসবে। p of x = 2, মানে দুটি বলে লাল তুলেছো, লাল থেকে লাল তুলবে, তাহলে 6টা থেকে দুটো তুললে, আর 4টা থেকে একটাও তুলোনি, 0, তাহলে এটা ক্যালকুলেশন হলো 1/3। এবার প্রত্যাশা বা মধ্যক চেয়েছে, মধ্যক মানে তো গুণ করে দাও, গুণ করে যোগ x এর ভ্যালু আর এই p of x এর ভ্যালু, ঠিক আছে? গুণ করে যোগ করলে যেটা आंसर আসবে সেটাই आंसर, 6 এর 5 আসবে आंसर, অপশন এ। লাস্ট অঙ্ক হচ্ছে একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্যক ড্যাশ হবে যখন n মানের স্কোর হচ্ছে n স্কোয়ার। আচ্ছা, ছক্কা চালছো, তোমার যেই সংখ্যাটা পড়ছে তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু, মানে ছক্কায় যে সংখ্যা পড়তে পারে তার স্কোয়ার গুলো নেওয়া হচ্ছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার করে 6 স্কোয়ার অব্দি। তাহলে এর ভ্যালু গুলো 1, 4, 9, 16, 25, 36 এগুলো ভ্যালু হবে। এবার তোমার প্রবাবিলিটি কত হবে? প্রতিটা সংখ্যার 1 এর 6 হবে, 6টার মধ্যে একটা, প্রতিটার 1 পড়ার সম্ভাবনা, 4 পড়ার সম্ভাবনা, মানে প্রতিটারই, মানে 4 পড়ার বলতে মানে 2 পড়ার, 3 পড়ার, এরকম করে প্রতিটার সম্ভাবনা দেওয়া আছে। তাহলে মধ্যক মানে একই জিনিস, গুণ করে যোগফল, ঠিক আছে? এটাই ছিল এই চ্যাপ্টার, আর কিছু নেই এখান থেকে। বাকি এগুলো যেগুলো আছে ট্রু ফলসটা দেখতে পারো। ট্রু ফলসটা দেখো যে কত নম্বর, হ্যাঁ 563 পেজে আছে ট্রু ফলস। প্রথম বিবৃতি বলছে ই অফ কে ইকুয়ালস টু কে একটি ধ্রুবক, কি হবে অ্যান্সার বলো? ট্রু না ফলস? বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, ট্রু হবে এটা। ট্রু হবে, ই অফ কে ইকুয়ালস টু কে, এটা হয় ই অফ এ ইকুয়ালস টু এ করলাম, ঠিক আছে? এটা ট্রু। আর 2 নম্বর বলেছে ই অফ এক্স, এটাও ট্রু, দুটোই তো একই ফর্মুলা আছে, ট্রু, হ্যাঁ। মানে দুটোই ট্রু, হ্যাঁ অপশন এ অ্যান্সার। তারপরে 2 নম্বর, এগুলো সব ফর্মুলা, যেগুলো ফর্মুলা করলাম 2 নম্বর অঙ্ক সেটাই আছে যেরকম ভাবে ই অফ এক্স মাইনাস এক্স বাই 0, এগুলো যাই হোক, এগুলো ফর্মুলা থেকে আছে, এগুলো করে নিবে। আর কেস বেস এগুলো অঙ্ক সব একই, ঠিক আছে? এগুলো নতুন কিছু নেই, এগুলো আমি ইয়েতে আমার পিডিএফ এ করা আছে, ওখান থেকে করে নিও। এই দুটো চ্যাপ্টার হয়ে গেল। আর একটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, আর হচ্ছে আর একটা ইনভার্স ট্রিগোনোমেট্রি ছিল না, ওটা হয়ে যাবে। সিগনিফিকেন্সটা এরপরে একটা ডেট দিয়ে দেবো, এটা পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে করে নিও। অঙ্কগুলো বুঝতে পারলে পিডিএফ থেকে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি, কিন্তু একটু আবছা আবছা আছে, আপনি পাঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ পাঠিয়ে দেবো ওখানে, মানে জাস্ট বুঝে নাও, এটা পিডিএফ থেকে করালাম কারণ তাড়াতাড়ি করানোর জন্য, কারণ এগুলো করতে গেলে আবার সময় লাগতো বেশি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নাও, ওই বেস থিওরেমটা একটু বার করো আবার। বেস থিওরেমে এটা বার করো, ওই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর 2 নম্বর অঙ্কটা। ওই অঙ্কটা ওই জন্য বললাম যেটা মানে
ওই পরস্পর পৃথক আর সম্পূর্ণ ওই ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন ওটার জন্য ওটা দেখানোর জন্য দিলাম। ঠিক আছে, ওই অঙ্কটা দেখো যে বলেছে বেস মধ্যে A1 A2 A3 করে an পরস্পর পৃথক আর সম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, ওটা স্টেটমেন্টে ডাইরেক্ট উঠে আসে, ওই পৃথক আর সম্পূর্ণের ব্যাপারটা একটু মনে রাখবে। বেস থিওরেমে ওটা হয়, তাহলে ওটা ট্রু হবে। আর পরেরটা যেটা বলেছে ওরকম কোনো কেস আমরা পড়িনি, সেজন্য ওটা ফলস। ঠিক আছে, তাহলে এটাই ছিল। ঠিক আছে, কোনটা ম্যাম এটা? ট্রু ফলস না রিলেশনে? রিলেশনশিপ বিটুইন 2 নম্বর অঙ্কটা। ওই যে ওটাই বললাম, পৃথক আর এক্সক্লুসিভ, ওই জিনিসটা আন্ডারলাইন করতে বললাম না, মানে ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হয়। ঠিক আছে, তারপরে এই যে আর ট্রু ফলসে দেখো 2 নম্বর অঙ্ক, ওই যে ইউনিয়ন গুলো 1 হয়। আর তারপরে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি আছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, মানে কন্ডিশনাল প্রবাবিলিটির যেটা ফর্মুলা হয়। ঠিক আছে, এগুলো এখান থেকে এগুলো করলেই হবে। বেস জন্য সাধারণত ওই বড় অঙ্কগুলো দেয় না, এই মানে থিওরেমটা খুব ভালো, স্টেটমেন্টটা ভালো করে করবে, স্টেটমেন্ট থেকে অঙ্ক দিতে পারে। তাছাড়া ওই টোটাল প্রবাবিলিটি থেকে আর অঙ্ক দিলে ওই দুটো দুটো থাকবে, ওই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, এরপরে আবার নেক্সট সানডে ক্লাস নেবো।